নমস্কার বন্ধুরা, আজকে আমার ক্লাস হারিয়ে যাওয়া কালি কলম থেকে তোমাদের সাথে আজকে 10টা এমসিকিউ নিয়ে এসেছি। হারিয়ে যাওয়া কালি কলম থেকে ফার্স্ট প্রশ্ন, বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ডাইভার্স কে বলেছেন? এখানে অ্যান্সারটি হবে লর্ড কার্জন। তারপরে কোশ্চেনটি হচ্ছে, সিজার যে কলমটি দিয়ে কাফকাকে আঘাত করেছিলেন তার পোশাকি নাম কি? এখানে অ্যান্সার হবে স্টাইলাস। চীনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে, এখানে অ্যান্সারটা হবে তুলি। নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল নাকি সেই লেখকের, যার নাম হচ্ছে, এটা তোমরা প্রত্যেকেই জানো, অ্যান্সার হবে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। লেখার পাত বলতে বোঝানো হয়েছে কাকে? এখানে তখনকার দিনে লেখক বলেছেন এটা হচ্ছে কলাপাতা। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল, এটা তোমরা প্রত্যেকেই জানো, এটা হচ্ছে রিজার্ভার পেন, এটা তোমরা প্রত্যেকেই জানো। কেউ কিন্তু ঝর্ণা কলম নাম করবে না, ঠিক আছে? 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমার তাহলে উত্তর দিতে সুবিধা হবে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে পালকের কলমের ইংরেজি নাম কি? তোমরা দেখো একটু ভালো করে, এটা হবে কুইল। কুইল হলো পালকের কলম, এটা অথবা প্রশ্ন। শ্রীপ্রান্ত প্রথম যে ফাউন্টেন পেনটি কিনেছিলেন তার নাম, এটা হবে জাপানি পাইলট পেন। অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম, কি বাঁচানোর কথা বলা হয়েছে? এখানে হচ্ছে জাপানি পাইলট পেন। 10 নম্বর প্রশ্ন, লিপিশিল্প কথাটির সঙ্গে কার নাম সংযুক্ত? এটা উত্তর হবে, তোমরা কমেন্ট করে জানাও, এটা সম্ভবত উত্তর হবে সত্যজিৎ রায়। আমার এ নিয়ে একটু ডাউট আছে, তোমরা জেনে থাকলে কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করো। ধন্যবাদ।